ঘরের মাটিতে বিশ্বকাপ আর তাতেই ভরাডুবি দেখে শ্রীলঙ্কা ক্রিকেট দল। 2026 টি-20 বিশ্বকাপে সুপার 8-এ তারা মুখোমুখি হয় ইংল্যান্ড, নিউজিল্যান্ড আর পাকিস্তানের বিপক্ষে, যার সবগুলো ম্যাচেই হেরে বাদ পড়ে টুর্নামেন্ট থেকে। শুধু তাই নয়, গ্রুপ পর্বেও দলটি দেখে জিম্বাবুয়ের বিপক্ষে হার। আর এমন পারফরমেন্সের পর বেশ নড়েচড়ে বসে দেশটির ক্রিকেট বোর্ড SLC বা শ্রীলঙ্কান ক্রিকেট। শুরু করার কথা চলছে সংস্কার প্রক্রিয়া, এমনকি চলছে ICCর সঙ্গে আলোচনাও। দেশটির যুব ও ক্রীড়ামন্ত্রী সুনীল কুমার গামাগে আভাস দেন, শ্রীলঙ্কায় ক্রিকেট পুনর্নির্মাণ করার লক্ষ্যে একটি অন্তর্বর্তীকালীন কমিটি গঠনের কথা বিবেচনা করছেন তারা। টি-20 বিশ্বকাপে শ্রীলঙ্কার হতাশাজনক পারফরমেন্স দেশের ক্রিকেট বোর্ডের পুনর্গঠনের কারণ হতে পারে। তবে শুধু সংস্কারের কথা বললেই তো আর হবে না, মানতে হবে ICCর বিধি নিষেধও। শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের বর্তমান চেয়ারম্যান শাম্মী সিলভার মেয়াদ 2027 অব্দি। তবে তার পদত্যাগ চেয়ে ইতোমধ্যেই শ্রীলঙ্কা ক্রিকেটের হেডকোয়ার্টারের সামনে হয়েছে আন্দোলন। ব্যাপারটি নিয়ে অবগত আছেন দেশটির প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকে। তবে ক্রিকেট বোর্ডের সরকারের হস্তক্ষেপে আসতে পারে ICCর নিষেধাজ্ঞা। ব্যাপারটি মঙ্গলবার খুলাসা করেন ক্রীড়ামন্ত্রী সুনীল কুমার গামাগে। ক্রিকেট পুনর্গঠনের জন্য শ্রীলঙ্কা ক্রিকেটের প্রশাসন একটা অন্তর্বর্তীকালীন কমিটির কাছে হস্তান্তরের জন্য ICCর সাথে আলোচনা চলছে। আমরা আবারও ICCর কাছ থেকে নিষেধাজ্ঞার ঝুঁকি নিতে পারি না, তাই ICCর সাথে সম্মতিতে সবকিছু করতে হবে। 2024 সালে দুর্নীতির অভিযোগের ভিত্তিতে তৎকালীন ক্রীড়ামন্ত্রী রোশন রানা সিংহে সিলভাকে বরখাস্ত করলে ICC শ্রীলঙ্কার সদস্যপদ স্থগিত করে। খেলাধুলার কার্যক্রমে সরকারি হস্তক্ষেপের কথা উল্লেখ করে ICC শ্রীলঙ্কায় অনুষ্ঠিত 2025 সালের অনূর্ধ্ব-19 বিশ্বকাপও দক্ষিণ আফ্রিকায় স্থানান্তরিত করে। তবে ঘুরে দাঁড়াতে মরিয়া শ্রীলঙ্কা। গামাগে জানান, শ্রীলঙ্কা সরকার ক্রিকেটকে আবারও 2014 সালের আগের অবস্থানে ফিরিয়ে নিতে আগ্রহী, যে সময় শ্রীলঙ্কা আন্তর্জাতিক ক্রিকেটে অন্যতম শক্তিশালী দল হিসেবে বিবেচিত হতো। দেশটি 2014 সালে টি-20 বিশ্বকাপের শিরোপা জিতেছিল, হয়েছিল চ্যাম্পিয়ন। এর আগে অনুষ্ঠিত 2 আসরেও হয়েছিল রানার্স আপ। গামাগে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান যেন খেলোয়াড়দের খারাপ পারফরমেন্সের জন্য কঠোর সমালোচনা বা দোষারোপ না করা হয়। বিশ্বকাপ থেকে বিদায় নেয়ার পর শ্রীলঙ্কা দলের অধিনায়ক দাসুন সানাকা অভিযোগ করেন, খেলোয়াড়দের অনেক সমালোচনা সহ্য করতে হচ্ছে। তিনি সরকারকে অনুরোধ জানান যেন এই নেতিবাচকতা কমানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।